গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলার ওয়েদারটা ভীষণই সুন্দর, মানে কোনো বৃষ্টির একটু নামগন্ধ দেখছি না। গত 3-4 দিন ধরে যা গেল তাতে মানে সমস্ত ঘরে একেবারে পচিয়ে ধচিয়ে দিয়েছে। জামা কাপড় কাচা থেকে শুরু করে সারাটা ঘর খালি জামা কাপড় ছিল ভেজা। আজকে মোটামুটি না সমস্ত মনে হচ্ছে সমস্ত সকালবেলাতেই যে আকাশটা দেখছি যে সমস্ত জামা কাপড়গুলো আশা করা যায় শুকিয়ে যাবে। মেঘটা একদম কেটে গেছে, দেখে মনে হচ্ছে সকালবেলাতেই একেবারে গনগন করে একেবারে আলো দেখা যাচ্ছে। তো আমি আজকে 6:45 উঠেছি। 6:45 সময় দেখি ভালোই আলো দেখা যাচ্ছে, তার থেকে স্পষ্ট। তো তোমরা আশা করি সকলেই ভালো আছো, ঈশ্বর জানি সকলকেই ভালো রাখে। আর আমি এখন দেখো আমাদের ছাদের ওপর থেকে আমি এইটা ছবিটা তুলেছি। রাস্তায় এত জল জমেছে না আমাদের এখানে। আর সকালবেলা তারপরে নিচে নেমে এসেই সকালবেলা এতে বিছনাটা তুলে নিচ্ছি। বিছনাটা তুলতে তো দেখো সকালবেলা তো নানান রকমের কাজ থাকে। এবারে টিফিন করে দেওয়া থেকে শুরু করে ছেলের আবার আজকে স্কুল নেই, তো ও ভোরবেলাতেই নোটিশটা দেখলো স্কুলের। বলছে মা আজকে স্কুল নেই, কাল থেকে ওদের পরীক্ষা 11-এর আর কি পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য আজকে স্কুল নেই। তবে একটা চাপ অন্তত কমবে, ওই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়েছি। আমি বললাম বাবা তুমি কালকে অনেক সকাল সকাল শুয়ে পড়েছো, অর্থাৎ 11টার মধ্যে শুয়ে পড়েছো, সুতরাং তাড়াতাড়ি করে উঠে যাও। তো ও উঠেও গেছে, এই জন্য ওর বিছনাটা আমি আগে গুছিয়ে দিচ্ছি, কারণ বই নিয়ে পড়তে বসবে। তো আগামীকাল বুধবার ওর পরীক্ষা আছে, জানি না কি করবে। ও তো বলছে আমি আমার সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে গেছে মানে আমি আর তেমন করিনি, নিশ্চয়ই হয়ে গেছে, নাহলে তো পড়তোই। জাগে আবার সারাদিনই তো আবার অনলাইন ক্লাস আছে আজকে, তো অনলাইন ক্লাসটা করবে। আর বিকেলবেলা তো পিডব্লিউর ক্লাস আছে, সেগুলোকেও করতে হবে। আর এতগুলো পড়া না ও পারছে না সামলাতে বলে একটা টিচার আবার ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ফিজিক্স টিচারটাকে টাইমের সঙ্গে আমাদের মোটেও অ্যাডজাস্ট হচ্ছিল না। তো ও পিডব্লিউ ক্লাস করতে গেলে আর ওই দিকে স্যারের একই সময় দিয়ে দিয়েছে, যার জন্য আমরা সেই স্যারের মানে ক্লাসটা ছেড়ে দিলাম। তো আমরা এখন এখন ছেলে মোটামুটি ঘরেই পড়ে। পিডব্লিউ ক্লাসে যা ও বলে যা ওখান থেকে পড়ায় তাতে আমার মোটামুটি হয়ে যায়। আর আকাশের এত সুন্দর আলো, এত সুন্দর আলো যে ভীষণ ভালো লাগছে দেখতে। কতদিন পরে মনে হয় জানি সূর্যের মুখটা দেখলাম। তো আমি বালিশ টালিশগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আবার অফিসেরও রান্না সেগুলোও তো আছে সব রকমের। আজকে রান্না করেছি দেখো, কচুরলতি করেছি, আর আজকে না ইলিশ মাছ ভাপে করেছে। আর ছেলে তো সকালবেলা টিফিনে আলু সেদ্ধ ঘি দিয়ে খায়, তো ওর জন্য ডেলি রুটিনে আলু সেদ্ধটা থাকেই। তো আমি এখানে দেখো কচুরলতি করে নিয়েছি। আর এই যে এখানে ইলিশ মাছ ভাপে, আমার বর বলে আজকে ইলিশ মাছটা তুমি ভাপে করো। ভীষণ খেতে না ভাপেটা ভীষণ ভালো লাগে। সেনকে যেমন 15ই আগস্টে আমাদের নিচে যেরকম পিকনিক হলো, সেই পিকনিকে ইলিশ মাছ ভাপে করেছিল। তো আমার বর বলে করো, ভালো লাগবে খেতে। তো আমি সেই জন্য করেছি, এবং টিফিন কারি সমস্ত একেবারে রেডি, যে আমি বেড়ে দেব তারপরে নিয়ে নেবে। আর সঙ্গে না এই শাকটা করেছি। শাকটা কলমি শাকটা ভালো লাগে খেতে, কলমি শাকটা ভীষণ উপকারও, সেই জন্য আমি ভাবলাম না কলমি শাকটা করে নিই। আর কেটে নিয়েছি বেলাতের দিকে আমি কেটেছি, আর কেটে সব কিছু ওদের জোগাড় দিয়ে দিয়েছি। দেখো টিফিন গাড়ি সমস্ত তোলা হয়ে গেছে, ব্যাগের মধ্যে রেডি করে দিয়েছি। তো বর বাইরে জুতো পরছে, আর মেয়ে এখানে রেডি হচ্ছে বেরোবে বলে। তা বর বললো তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, কারণ আবার যদি বৃষ্টি বৃষ্টি নামে। আমি বললাম না আর বৃষ্টি হবে না, যা হওয়ার হয়ে গেছে। তো মেয়ে এখানে সমস্ত কিছু এখন একটু রেডি হচ্ছে, চুল টুল বাজছে।
ওর বাবা তো বেরিয়ে গেছে অলরেডি, আর ছেলে তো ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে পাই পাই করে দৌড় মেরেছে। ওর মোটে সামনে থাকতেই চায় না। যাকগে আমি এখন দেখো আমাদের জামা কাপড়ের কত মানে সারাটা বারান্দা ভর্তি জামা কাপড়, এমনকি ঘরে জামা কাপড়, মানে আজকে যদি না শুকায় যে কি অবস্থা হবে, কাচাও তো আমার শেষ হচ্ছে না। তো একটার পর একটা কেচেই যাচ্ছি ডেলির তো প্রতিদিনের জামা কাপড় না। তবে এখন না একটা জিনিস সুবিধা হয়েছে খুব, যেন যে বর্ষাকালে না এই যে আগে যেরকম একটা গুমো গন্ধ হতো, সেই গন্ধটা এখন হয় না। কারণ আমি না জামা কাপড় কাচার পর কমফোর্টটা একটু দিয়ে নিই, কমফোর্ট দিয়ে ধুয়ে নিই, যার জন্য ভালো লাগে আর কি। আর ছেলেকে এই দেখানে ভাত, এই দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর সঙ্গে তো ঘি অবশ্যই আছে। ঘি তো ছেলের, ঘি আর মাখন এই দুটো ছেলে তো, আমার ছেলে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর জন্য এই ঘি আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা হলেই ওর মোটামুটি খাওয়া হয়ে যায়। ও ছোটোবেলা থেকেই বাটারটা ভীষণই ভালোবাসে। আমি বললাম একটু কচুরলতি দিচ্ছি, সেই কচুরলতিটা একটু টেস্ট করে দেখ। ও বলল তাহলে দাও, সেই জন্য একটুখানি পাতের পাশে একটু টেস্ট করার জন্য অল্প একটু কচুরলতি দিয়ে দিয়েছিলাম। কচুরলতিটা এরকমভাবে আমার মা শিখিয়েছিল আমার মা না ভীষণ ভালো কচুরলতি রান্না করতে পারতো, ভীষণ ভালো। আর মার থেকে এরকম শিখেছি। তো বিয়ের পরে আমি একবার রান্না করেছিলাম, তো আমার শ্বশুর খেয়ে বলছে এত সুন্দর হয়েছে কচুরলতি টা। তো এখন এই দেখো ছেলে খেয়ে নিচ্ছে। ছেলে সকালবেলার এই টিফিনে তো ভাত খায়, এবার সেই জন্যই সেই যা বাসনপত্রগুলো সমস্ত মেজে নিচ্ছে। দেখো স্কুল যাওয়ার সময়ও তো ভাত খায়, প্রতিদিন ভাতটা খেয়েই যায়, সেই জন্য সেই অভ্যাসটাই রয়ে গেছে যে আর ও আমার ছেলে ছোটোবেলা থেকেই রুটি জিনিসটা একদমই পছন্দ করে না, ওই ভাতটাই যতটুকু একটু খায় ততটুকু ভাতটাই খায়। এবার বর আর মেয়ে তো বেরিয়ে গেছে, এবারে বাসনপত্র যেগুলো হয়েছে সেগুলো মেজে নিই। সকালবেলায় কিছু মাজা হয়ে গেছে, কড়াই টড়াই যেগুলো ছিল না সেগুলো সব মাজা হয়ে গেছে, কারণ রান্না করেছি তো সেই জন্য। তবে ইলিশ মাছ ভাপে করতে তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু যাই হোক কচুরলতি আর শাকটা করেছি, যার জন্য কড়াই টড়াই ওগুলো সব সকালবেলাতেই মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে করছি, আবার ঠাকুর দিয়ে দিতে হবে, ঠাকুরের পুজো দিতে হবে, স্নান পান করতে হবে। তো আমার এখন যা বাসনপত্র সমস্তগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার ছেলে এইদিকে বলছে যে মা তুমি এখানে বাসনপত্র মাজছো, ও তো মানে সারাটাক্ষণ, আমি বলছি তুই মোবাইলটা তুই হাত থেকে রাখবি। আমি কিছুতেই শোনে না। আজকালকার দিনে একটা কি যুগ পড়লো না, মোবাইল ছাড়া ছেলে মেয়ে জানি কিছুই চেনে না, কিছুই জানে না। এই মোবাইল জিনিসটা এমন না যেন সম্পর্কগুলোকে সমস্ত নষ্ট করে দিচ্ছে, কিচ্ছু চেনে না কাউকে, কোনো আত্মীয় স্বজন কাউকেই চেনে না, কিছু না। এই মোবাইলগুলোই সব শেষ করে দিচ্ছে। কোথাও কারোর সঙ্গে কোথাও গেলে, যদি কোনো অনুষ্ঠান বাড়ি যায়, তাহলে কথাবার্তা আমরা যেরকম আগে সুন্দর কথাবার্তা বলতাম, সেই সব কিছু এখন আর নেই। এখন ওই যেখানে নিয়ে যাবে সেখানেই বসে মোবাইল দেখা শুরু করে দিল। এত বাজে এখন হয়ে গেছে না। আর আমি একটু এসিটা পরিষ্কার করে নিচ্ছি, দেখছি এসির মধ্যে না গাদা ধুলো জমেছে। তো আজকে একটু ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম, আর এখানে এসিটাও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর কারণ হচ্ছে যে দেখতে সুন্দর লাগবে সাদা, তো তার মধ্যে এখন ধুলোটা জমেছে, এত বাজে লাগছিল যে আমি ছেলেকে বললাম যে আমি এখানে এসিটা পরিষ্কার করি। তো ছেলেই দেখো এখানে সুন্দর ছবি তুলছে। বলে কি আমি তো ক্লাসটা করছি, আমি একটুখানির জন্য তুই তুলে দে না বাবা, সেই জন্য আবার একটুখানির জন্য তুললো, কারণ ওর অনলাইন ক্লাস সেই সময় চলছিল তো, যার জন্য। যাক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, টাটা।